সাইকেল চড়ে সব জায়গায় যাতায়াত করতে পারে এবং একদিনে ধরেন 135 মাইল রান করতে পারে। 115 বছর বয়সে মানুষ কি করে? এতদিন হয়তো অনেকে বাঁচেও না। আর যারা বেঁচে থাকে বেশিরভাগ সময় তারা বিছানায় শুয়ে থাকেন, কারো সাহায্য ছাড়া দাঁড়াতেও পারেন না, হাঁটতে লাগে লাঠি, চোখে থাকে মোটা চশমা, কথা বলতেও অনেক সময় ভুল করে ফেলেন নিজের নামটা। গ্যাসের ঔষধ, ব্যথার ইনজেকশন, রুটিন চেক আপ এইসবই হয়ে যায় জীবনের অন্যতম অংশ। কিন্তু নাটোরের ধুলাউড়ি গ্রামের খন্দকার আনোয়ার হোসেন বয়স 115 পার করেও তিনি নিজের সকল কাজ নিজেই করেন। চশমা ব্যবহার ছাড়াই সাইকেলে চেপে প্রায় নাটোর থেকে জয়পুরহাটে মেয়ের বাড়ি যান। এমনকি এই সাইকেলে করে তার 135 কিলোমিটার পথ পর্যন্ত পার করারও রেকর্ড রয়েছে। কোথায় যাচ্ছে হচ্ছে চা খাচ্ছি, কোথায় আবার 135 মাইল হয় আমার যাতায়াত করি একদিন। তো আর কোনো সম্বন্ধ নাই এবং আমি আমার গাড়ি সবসময় চেকিং এর উপরে থাকে, কোনো কষ্ট হয় না, নিজেই ছাড়ি নিজেই ঠিক করি। তার জীবনে নেই কোনো বিলাসিতা, নেই ডাক্তারের ফলো আপ, দিনে 3 বেলা মুড়ি আর গুড় খেয়েই দিব্যি চলেছেন। গত 2 দশকে চিকিৎসকের চেম্বার মুখ দেখাননি, এমনকি গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খাননি কখনো। অথচ বাংলাদেশের বহু প্রবীণ যেখানে জীবন কাটান বিছানার সঙ্গে যুদ্ধ করে, সেখানে এই মানুষটি 2 চাকার উপর ভর করে উড়ান দেন সময়ের ছন্দে। চাই যে লোকের খেদমত করেই মরতে পারে। আমার বাবার সম্পত্তি আছে নাটোরে, সেটা বিক্রি করে একটা পিক আপ গাড়ি কিনবো, পিক আপ গাড়ির যতগুলা টাকা পয়সা হবে সব গরিবদের বিতরণ করবো। আমি খুব শান্তিতে আছি। বাইসাইকেল নষ্ট হলে কারো সাহায্য লাগে না, ঘরের ভেতরে সাজানো নিজের হাতের যন্ত্রপাতি দিয়েই কাজ সারেন, রান্না, কাপড় ধোয়া, এমনকি নিজের ঘরদোরও নিজেই সামলান। তার স্ত্রী নেই, সন্তানরাও আলাদা হয়ে গেছে অনেক আগেই। খুব কম খাই, বেশিরভাগ মুড়ি খাই। ওই জায়গার ভিতরে মুড়ি সবসময় মুড়ি খাই, রান্না করার লোক নাই, বুঝলে না, মাথার কাছে থাকে। তাতে আমার এখন কোনো কষ্ট হয় না। কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন থাকে অবৈধ পোশাক, তার বাড়িতে আমি খাই না, বুঝতে পারলেন। সকালে মুড়ি খাই, দুপুরেও মুড়ি খাই, রাতেও মুড়ি খাই। সময় রান্না টান্না ভালো করলে যে আমার এখানে শালি বাড়ি, এটা সেটা একটা ভাত দিয়ে দিল খারাপ। জন্ম পাকিস্তানের করাচিতে, সেখান থেকে বাবার চাকরির সূত্রে বাংলাদেশে আসা। পাকিস্তানে ছিলেন নৌবাহিনীতে, পরে গাড়ি চালানো শুরু করেন নাটোরে। এখানেই সংসার, এখানেই শেকড় গাড়া। 62 থেকে আমার শুরু, ওর মধ্যে ট্রেনিং দিচ্ছি 4 বছর ধরে। ওটা তো লেখানো 63 থেকে ধরে করে থেকেই একটা নৌবাহিনী, বুঝলেন, ওখান থেকে করে দেশে দেশে গন্ডগোল বাজিয়ে যাবে, দেশে গন্ডগোল বাজিয়ে যাবে। আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে চলে আসছি। 15 দিন পর বাংলাদেশ স্বাধীন করে। ছেলে ঢাকায় চাকরি করেন, তবে যত ব্যস্ত থাকুক বাবার খোঁজ রাখেন নিয়মিত। আর বাবা, তিনি নিজের মতোই থাকতে নাকি পছন্দ করেন। এখনো 115 বছর পার হয়ে গেছে, এখনো 5 বিবি জয়পুরহাট চলাচল করে, নাটোর চলাচল করে, বগুড়া চলাচল করে। এদের আমার সাথে আছে, এটা লাতি, বুঝলেন। এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, আমরাই অসুস্থ। কোনদিন দেখলাম না আব্বা পিছনে 110 টাকা 20 টাকার ওষুধ খাওয়া, আল্লাহ দিল খুব সুস্থ আছে। বাড়ির থেকে বাড়াতে সফরে 1 মাসের মধ্যে নিখোঁজ। পরে আমরা ছবি টবি দিয়ে আপনার করে দিয়ে পরে 1 মাস পর গান বাড়িতে 1 মাসের সফরে গেলে সাইকেল কোনো সময় স্থির থাকে না, সবসময় এই বয়সে সবসময় আপনার সাইকেল লড়ালড়ি সবসময় চলাচল করে। আর এই ছুটে চলার মাঝেই আনোয়ার হোসেনের শেষ ইচ্ছার কথা উঠে এসেছে। মৃত্যুর আগেই নিজের জন্য খাটিয়া বানিয়ে রাখবেন, যাতে সেই খাটিয়াতেই তাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। শুনতে অবাক লাগলেও এই মানুষটির মতো আত্মনির্ভর আর জীবন্ত উদাহরণ আজ বড় বিরল। নিউজ ডেস্ক, RTV।